হযরতে আজরাইল বললেন, আয় আল্লাহ তাআলা, কোন তিনজন ফেরেশতার জান সর্বশেষে আমি কবজ করব? আল্লাহ পাক বললেন, ফেরেশতা আজরাইল শুনে নাও, সর্বপ্রথম তুমি হযরতে মিকাইলের জানটা কবজ করবা। হযরতে মিকাইলের জান কবজ করা হয়ে যাবে। এইবার আজরাইল বলবে, আল্লাহ মিকাইলের জান তো কবজ করে দিলাম। এইবার আল্লাহ পাক বলবেন, মিকাইলের জান কবজ করেছো? হযরতে আজরাইল বলবেন, আল্লাহ মিকাইলের জান তো আমি কবজ করে দিয়েছি। এইবার আল্লাহ পাক বলবেন, ও আজরাইল, তুমি এইবার হযরতে ইসরাফিলের জানটা কবজ করে নাও। আল্লাহর অর্ডার পেয়ে মালাকাল মাউত আজরাইল ইসরাফিলের জান কবজ করবে, আর মাত্র একজন ফেরেশতা থাকবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা এবং তারিফ সে আল্লাহ তাবারক তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবেসে দয়া করে মায়া করে আজকে জুমার নামাজ আদায় করার জন্য কবুল করলেন। এর জন্য আমরা খুশি না বেজার? একটু আওয়াজ করে বলতে হবে, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে সেই রবের দরবারে শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। হামদনাথের পরে সেই নবীজির উপরে দরুদ এবং সালাম, যেই নবীকে সৃষ্টি না করলে কোনো কায়নাত সৃষ্টি করতেন না, সেই বিশ্ব মানবতার নবী, মুক্তির নবী, দোজাহানের নবী, যেই নবী আমার আপনার জন্য তার জিন্দেগির 63 বছর কাঁদলেন, যেই নবী এখনো মদিনায় মুনওয়ারায় শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন, যেই নবীজি হাসরের ময়দানে একটা উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত নবী আমার জান্নাতে যাবে না, এমন একটা দয়ার নবী, মায়ের নবীর উপরে দরুদ পড়ার প্রয়োজন আছে না নাই? যদি থেকে থাকে তাহলে সকলেই একসাথে সমস্যার আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান ভাইরা, আলোচনার শুরুতে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? সকল ক্ষমতার মালিক যিনি, আওয়াজ করে বলতে হবে, তার নাম কি? আল্লাহ। সেই আল্লাহর গোলাম আমরা, ঠিক না বে ঠিক? এই আজকে এখানে নামাজ পড়ার জন্য আসছি, কাকে খুশি করানোর জন্য? কাকে? আল্লাহ পাককে খুশি করানোর জন্য আমরা সবাই আসছি। আমাদের এই কপালটা আল্লাহর কুদরতের পায়ে লাগাবো, এইটাই তো একমাত্র চাওয়া, নাকি বলেন? নাকি অন্য কোনো চাওয়া আছে? আমরা আল্লাহর গোলাম, গোলাম হিসেবে মনিবের পায়ে আমাদের এই কপাল ঠেকাবো, এটাই তো, নাকি বলেন? প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা যেন আমাকে আপনাদের সকলকেই তার দরবারে, রবের দরবারে গোলাম হিসেবে কবুল করে নেয়। আমরা সকলে বলি আমিন। আর একটু আওয়াজ করে বলে আমিন। গত জুমার আগের জুমায় আমি সূরা বাকারার 30 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 30 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করতেছিলাম। আজকে পরবর্তী থেকে শুরু হবে। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, আপনারা দোয়া করবেন। আমরা সকলে বলি আমিন। আল্লাহ পাক বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। এই আলোচনা কিন্তু হয়ে গেছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীতে একটা নতুন কি করব?
নতুন একটা মাখলুকাত সৃষ্টি করব, একটা নতুন জাতি সৃষ্টি করব। আল্লাহ পাক যখন এই কথা বললেন তখন ফেরেশতারা কিন্তু আপত্তি জানাইছিল, ঠিক না ভাই? ঠিক। আসলে আল্লাহ পাক কি করবেন, কেমন জাতি সৃষ্টি করবেন, এটা একমাত্র আল্লাহ জানে, দ্বিতীয় কেউ জানে? ফেরেশতারা কিন্তু জানতো না। ফেরেশতারা বলছিল ক্বালু আতাজালু, ফেরেশতারা বলল, হায় আল্লাহ তাআলা, আপনি কি আবার এমন একটা কোন জাতি বানাইবেন যেই জাতিগুলো পূর্বের জাতির ন্যায় কি করবে? আল্লাহ পাক এখানে বলে দিলেন ফেরেশতাদের কথাগুলো। ফেরেশতাগুলো বলল ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা তোমরা শোনো, এই পৃথিবীতে আমি একটা জাতি তৈরি করব, জাতি সৃষ্টি করব। এই কথা যখন আমার আল্লাহ পাক ফেরেশতাদের সামনে উত্থাপন করলেন, ফেরেশতাদের সামনে যখন আমার আল্লাহ পাক উপস্থাপন করলেন, তখন ফেরেশতাগুলো বলল, ক্বালু, ফেরেশতারা বলল, আতাজআলু ফিহা মান ইফসিদু, হায় আল্লাহ তাআলা, পৃথিবীতে আবার আপনি এমন কোন জাতি তৈরি করবেন, কোন জাতি বানাইবেন যেই জাতিগুলো পূর্বের জাতির নয়, পৃথিবীতে গিয়ে তারা দাঙ্গামা হাঙ্গামা করবে, তারা রক্তপাত করবে। তখন আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতাগুলো যখন এই কথা বলতে লাগলো, তারা পৃথিবীতে দাঙ্গামা হাঙ্গামা করবে, তারা পৃথিবীতে রক্তপাত করবে, এইগুলো যখন অভিযোগ আমার আপনার বিরুদ্ধে দেওয়া শুরু করে দিল, আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা, নিশ্চয় তোমরা জেনে নাও আমি আল্লাহ পাক যেটা জানি সেইটা কিন্তু তোমরা জানো না। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই দিন কিন্তু আমার আপনার পক্ষে ছিলেন কে? আল্লাহ পাক। কে পক্ষে ছিলেন? আল্লাহ পাক। আজকেও যারা কোরআনের পথে থাকবে, যারা হকের পথে থাকবে, পৃথিবীর সবাই যদি তাদের দুশমন হয়ে যায়, আল্লাহ পাক কিন্তু ওই ঈমানদারের পক্ষেই থাকবেন, ঠিক কিনা? এই পৃথিবীতে আল্লাহ পাকের বিপক্ষে যেই গেছে সেই কার ভিতরে চলে গেছে? ক্ষতির ভিতরে, ধ্বংস হয়ে গেছে, না তার কোনো অবশিষ্ট আছে? ফেরাউন চলে গিয়েছিল আল্লাহর বিপক্ষে, ফেরাউনের পতন হয়েছে কি হয় নাই? নমরুদ চলে গিয়েছিল আল্লাহর বিপক্ষে, এই নমরুদেরও কিন্তু পতন হয়েছে, হয় নাই? আবার এই যে ইদানিং কিছুদিন আগে এও কিন্তু আল্লাহর ক্ষমতার উপরেই অনেকগুলো কথা বলতেছিল, কোরআনের বিপক্ষে অনেকগুলো স্লোগান দিয়েছিল, আল্লাহ পাক একেও কিন্তু পতন দিয়ে দিয়েছে, দেন নাই? এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কোরআনের বিরুদ্ধে কারোর কথা বলা চলবে না। চলবে কি? চলবে না। আল্লাহ পাক বললেন, ফেরেশতারা শোনো, আমি আল্লাহ পাক ডিসিশন নিয়েছি, ফয়সালা করে দিয়েছি, আমি আল্লাহ পাক ইচ্ছা পোষণ করেছি পৃথিবীতে নতুন একটি জাতি বানাবো। ফেরেশতারা যদি আপত্তি করেছিল, আমার আল্লাহ পাক বললেন, ফেরেশতারা শোনো, আমি আল্লাহ পাক যেটা জানি সেটা তো তোমরা জানো না। আমার খলিফা বানাইতে হলে মাটির প্রয়োজন, এই আলোচনাও কিন্তু করা হয়েছে, হয় নাই? আল্লাহ পাক সর্বপ্রথম জিবরাইল আমিনকে বলল, জিবরাইল আমিন মাটি নিতে পারে নাই। ইসরাফিলকে বলা হয়েছিল, ইসরাফিল মাটি নিতে পারে নাই। হযরতে মিকাইলকে বলা হয়েছিল, মিকাইলও মাটি নিতে পারে নাই। সর্বশেষে 4 নাম্বার যেই ফেরেশতার উপরে আমার আল্লাহ পাক দায়িত্ব দিয়েছিলেন, এই ফেরেশতা কিন্তু আল্লাহর দায়িত্ব পালন করেছিল, ঠিক না ঠিক? আল্লাহ পাক বলেন, আজরাইল, জিবরাইল পারে নাই মাটি আনতে, ইসরাফিল পারে নাই মাটি আনতে, মিকাইল পারে নাই মাটি আনতে, আজরাইল তুমি কেমনে মাটি আনলা? আমি আল্লাহ পাক একটু জানতে চাই। হযরতে আজরাইল বলেন, আল্লাহ, কেমনে আমি জমিন থেকে মাটি নিয়ে আসলাম এটা তো আপনার জানতে কিছু বাকি নাই। আল্লাহ পাক বললেন, ফেরেশতা আজরাইল তুমি বলো, আমি শুনবো, এবং আমি আল্লাহ শুনবো, সাথে আরো যে ফেরেশতাগুলো রয়েছে এরাও শুনবে। হযরতে আজরাইল বললেন, আল্লাহ গো, আপনার হুকুম পেয়ে আমি যখন জমিন থেকে মাটি আনার জন্য গেলাম, আমি আজরাইল যখন জমিনের বুকের উপরে আমার হাতের থাবা দিতে লাগলাম, জমিন একটা চিৎকার দিয়ে বলল, আজরাইল তুমি আমার বুক থেকে মাটি নিও না, কারণ আমার বুক থেকে তুমি যদি মাটি নাও আমার কষ্ট হবে, আমি এই জমিন সহ্য করতে পারো না, তোমাকে আল্লাহর কসম দিলাম তুমি আমার বুক থেকে মাটি নিও না।
হযরতে আজরাইল বলে, ও জমিন তোমাকে সৃষ্টি করেছে কে? জমিন বলে, আমাকে সৃষ্টি করেছে আল্লাহ। হযরতে আজরাইল বলেন, তোমাকে যদি আল্লাহ সৃষ্টি করে, সেই আল্লাহ পাক আমাকে তোমার বুক থেকে মাটি নেওয়ার জন্য বলেছে। যেহেতু জমিন তোমাকে সৃষ্টি করেছে আমার আল্লাহ, আর আমাকে হুকুমও করেছে ওই আল্লাহ, অতএব তুমি যত রকমের কুকার্তি করো না কেন, যত রকমের অজুহাত দেখাও না কেন, কোনো অজুহাত কাজে লাগবে না। যেহেতু হুকুম হয়ে গেছে আমার আল্লাহর, অতএব জমিন তোমার যতই কষ্ট হোক না কেন, তোমার বুক থেকে আমি মাটি নিয়ে যাব। আমার মুসলমান ভাইয়েরা, এই কথাগুলো যখন হযরতে আজরাইল আমার আল্লাহর সামনে বললেন, আল্লাহ পাক বললেন, আজরাইল, তিনটা ফেরেশতা ব্যর্থ হয়ে গেছে, তারা পারে নাই, কিন্তু জমিন কত কাকুতি মিনতি করেছে, তারপর আজরাইল তুমি তো জমিনের কথা শোনো নাই। ও আজরাইল, শুনে নাও, তোমার কাজের যোগ্যতার কারণে আজকে যে আদমের শুরুতে আদমের বডি বানাইতে যে মাটির প্রয়োজন তিনটা ফেরেশতা পারে নাই, আজরাইল তুমি পেরেছো। এই আদমের শেষ লগ্নেও আজরাইল তোমাকেই দায়িত্ব পালন করতে হবে। হযরতে আজরাইল বলে, আল্লাহ তাআলা, আপনি আমাকে যে অর্ডার করবেন, আপনি আমাকে যে হুকুম দিবেন, আমি সবগুলো হুকুম মানতে রাজি আছি। আল্লাহ পাক বললেন, আজরাইল রে, এই যে আদমের বডি আমি বানাইবো, এই বডির ভিতরে রূহ আমি আল্লাহ পাক পৌঁছিয়ে দেব, রূহটা প্রবেশ করায়া দেব, এই বডিটা জীবিত হয়ে যাবে। এই আদম সন্তান কিছুদিন পৃথিবীতে অবস্থান করার পর যখন তার হায়াত শেষ হয়ে যাবে, তাদের মৃত্যুর সময় যখন হয়ে যাবে, এই মৃত্যুর সময় তাদের জান কবজ করার দায়িত্ব আজরাইল তোমাকে দিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক যখন এই কথা বললেন, হযরতে আজরাইল একটা চিৎকার দিয়ে বললেন, আল্লাহ, আপনার সব হুকুম আমি পালন করতে রাজি আছি, কিন্তু এই একটা মাত্র হুকুম আমার উপরে আপনি দিয়েন না। আল্লাহ পাক বলেন, আজরাইল রে, এই হুকুমটা কেন তুমি মানতে পারবা না, কেন তুমি পালন করতে পারবা না? হযরতে আজরাইল বলল, আল্লাহ, আমি যদি বনি আদমের শেষ সময়ে যদি তার জীবনের অবসান ঘটায় দেই, যদি তার মৃত্যুটা আমি ঘটায় দেই, এই শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত বনি আদম পৃথিবীতে আসবে, সবাই আমি আজরাইলকে তারা অপবাদ দিবে যে আজরাইল তো আমাদেরকে নিয়ে গেছে। আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আজরাইল যখন এই কথা বলল, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আজরাইল, তোমার চিন্তা করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। বনি আদমের যখন মৃত্যুর সময় হয়ে যাবে, তুমি আজরাইল তার জান কবজ করে নিয়ে আসবা, কিন্তু আমি আল্লাহ পাক এমন কৌশলে ওই বনি আদমের জানটা কবজ করব, ওই সময় কেউ বলতে পারবে না অমুকের হায়াত শেষ হয়ে গেছে, মরে গেছে। এই কথা কেউ বলবে না, সবাই বলবে অমুকে যদি অমুক জায়গায় না যেত, যদি এই অসুখটা তার না হইতো, যদি অমুক জায়গায় না যেত, অমুকে কিন্তু মরতো না। এই কথা আমরা বলি কি বলি না? আল্লাহ পাক বলে, আজরাইল, তুমি হলে মানুষের মৃত্যুর সময় তার জান কবজ করে নিয়ে আসবা, কিন্তু পৃথিবীর মানুষগুলো তোমারও দোষ দিবি না, আমি আল্লাহরও দোষ দিবি না। তারা বলবি অমুকের যদি অসুখ না হইতো সে মারা যেত না, যদি বাজারে না যাইতো অ্যাক্সিডেন্ট হইতো না। এই রকম করে পৃথিবী থেকে আমার বনি আদমগুলোকে একটা একটা করে নিয়ে চলে আসবো। ও আজরাইল, শোনো, যখন বনি আদমের সবার রূহ কবজ করা হয়ে যাবে, 2 নম্বরে আমি আল্লাহ পাক তোমার হুকুমে হুকুম জারি করে দেব, যত ফেরেশতা আছে সকল ফেরেশতার জান তোমাকে কবজ করতে হবে, শুধুমাত্র 4 জন ফেরেশতা বাদে। কয়জন? আল্লাহ পাক বললেন, বনি আদমের জান কবজ করা শেষ, যত ফেরেশতা কুল আছে সবার জান কবজ করা শেষ, শুধুমাত্র 4 জন ফেরেশতা আছে। হযরতে আজরাইল বলবে, আল্লাহ তাআলা, বনি আদমের জান কবজ করা শেষ হয়ে গেছে, সকল ফেরেশতা কুলের জান কবজ করা শেষ হয়ে গেছে,
এমন কোন চারজন সম্মানিত ফেরেশতা যাদের জান কবজ করা সর্বশেষ হবে? আমার আল্লাহ পাক বলবেন, ও আজরাইল তুমি শুনে নাও, সর্বশেষে যেই চারজন ফেরেশতার জান তুমি কবজ করবা, এর ভিতরে একজন বাদ থাকবে, তিনজনের জান তোমাকে কবজ করতে হবে। হযরতে আজরাইল বললেন, হায় আল্লাহ তাআলা, কোন তিনজন ফেরেশতার জান সর্বশেষে আমি কবজ করব? আল্লাহ পাক বললেন, ফেরেশতা আজরাইল শুনে নাও, সর্বপ্রথম তুমি হযরতে মিকাইলের জানটা কবজ করবা। হযরতে মিকাইলের জান কবজ করা হয়ে যাবে। এইবার আজরাইল বলবে, আল্লাহ মিকাইলের জান তো কবজ করে দিলাম। এইবার আল্লাহ পাক বলবেন, মিকাইলের জান কবজ করেছো? হযরতে আজরাইল বলবেন, আল্লাহ মিকাইলের জান তো আমি কবজ করে দিয়েছি। এইবার আল্লাহ পাক বলবেন, ও আজরাইল তুমি এইবার হযরতে ইসরাফিলের জানটা কবজ করে নাও। আল্লাহর অর্ডার পেয়ে মালাকাল মাউত আজরাইল ইসরাফিলের জান কবজ করবে, আর মাত্র একজন ফেরেশতা থাকবে। এইবার হযরতে আজরাইল বলবে, আল্লাহ তাআলা ইসরাফিলের জান কবজ করলাম, মিকাইলের জান তো আমি কবজ করলাম, আর মাত্র একজন আছে, ইনি হলেন হযরতে জিবরাইল আমিন। আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে, আজরাইল জিবরাইলের জানটাও কবজ করে নাও। আল্লাহর হুকুমকে হযরতে আজরাইলের জিবরাইলের জানটাও কবজ করে নেওয়ার পরে আমার আল্লাহ পাক বলবে, আজরাইল পৃথিবীতে আর কেউ অবশিষ্ট আছে কি? হযরতে আজরাইল চক্ষুটা বন্ধ করে আসমান জমিন সব জায়গায় দেখবে, কোথাও কোনো প্রাণীর খোঁজ মিলবে না, কোনো ফেরেশতাও থাকবে না। এইবার হযরতে আজরাইল বলবেন, আল্লাহ সাত আসমান জমিন সব জায়গায় খুঁজলাম, কোথাও আর জান হরণ করার মতো দ্বিতীয় কেউ নাই। এইবার আল্লাহ পাক বলবে, আজরাইল দ্বিতীয় যখন কেউ নাই, এখন অবশিষ্ট আছে কে? হযরতে আজরাইল বলবেন, আল্লাহ আপনি আর আমি আজরাইল এই দুজনই অবশিষ্ট আছি। আল্লাহ পাক বলবেন, আজরাইল রে শুরু থেকে আজ পর্যন্ত সবার জান তুমি কবজ করেছো, সর্বশেষে যেই কাজটা করতে হবে আজরাইল, তোমার নিজের জান তোমাকেই কবজ করতে হবে। আমার মুসলমান ভাইরা মনে আছে, হযরতে আজরাইল জমিন থেকে মাটি নিয়ে গেল আদমের বডি তৈরি করার জন্য, মনে আছে? আল্লাহ পাক এই আদমের মাটিটা যখন কাছে পেয়ে গেলেন, এই খনখনে মাটি দিয়ে তো বডি তৈরি হবে না, এই বডি তৈরি করতে গেলে কিছু উপাদানের প্রয়োজন আছে না নাই? কথা বলেন না, কে আছে না নাই? আল্লাহ পাক আদমের বডি তৈরি করার জন্য সর্বপ্রথম মূল চারটা উপাদান আমার আল্লাহ পাক মিশ্রিত করলেন। এই চারটা উপাদানের ভিতরে আরো 10টা উপাদান আছে। মূল চারটা যেই উপাদান, সেই উপাদানের কথাগুলো আমি বলি। আমার আল্লাহ পাক সর্বপ্রথম আগুনের ব্যবস্থা করলেন, 2 নম্বরে পানির ব্যবস্থা করলেন, 3 নম্বরে বাতাসের ব্যবস্থা করলেন, আর সর্বশেষ 4 নম্বর যেইটা, সেটা হলো জমিনের মাটি। এই চারটা উপাদান দিয়ে আদমের বডি তৈরি করা হয়ে গেল। আদমের বডি তৈরি করে আমার আল্লাহ রব্বুল আলামিন আদমের বডিটা এমন একটা সুরক্ষিত জায়গায় গোপন করে রেখে দিলেন, কেউ জানতে পারলো না। 40 বছর চলে গেল। কয় বছর? 40 বছর চলে গেল, কোন ফেরেশতা জানলো না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেছিলেন, পৃথিবীতে আমি নতুন একটা জাতি বানাবো। ফেরেশতাদের মনের ভিতরে একটা হতাশা, আল্লাহ পাক কোন জাতি বানাইবেন, তাকে দেখতে কেমন লাগে, এই রকম একটা তাদের ভিতরে আগ্রহ শুরু হয়ে গেল। আর আমার আপনার চিরশত্রু মিস্টার ইবলিস, এই ইবলিস কিছু গোয়েন্দা লাগিয়ে দিল যে আল্লাহ পাক নতুন একটা খলিফা বানানোর জন্য যে তিনি বলছেন, এই খলিফা না জানি কেমন হবে, এই খলিফা নিশ্চয় আমার সকল ক্ষমতাকে ধূলিসাৎ করে দিবে। এই ইবলিস গোপনে কিছু তার প্রতিনিধি এই আদমের বডিটা দেখার জন্য কিছু ফেরেশতাকে দায়িত্ব দিয়ে দিল। এরই ভিতরে ইবলিস একটা চুক্তিনামা করে নিল সকল ফেরেশতাদের কাছ থেকে। একদিন ইবলিস এইভাবে সকল ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা তোমরা শোনো,
তোমরা আল্লাহর ফেরেশতা তোমাদের শিক্ষককে বলো। সকল ফেরেশতারা বলল, আপনি তো আমাদের শিক্ষক, আপনি তো আমাদের চেয়ে সবার চেয়ে বেশি জ্ঞানী আপনি। এইবার মিস্টার ইবলিস বলল, ও ফেরেশতারা, আমি যদি সবচেয়ে জ্ঞানী হই, আমি যদি তোমাদের শিক্ষক হই, বলো কোনদিন যদি আল্লাহ পাক আমার বিরুদ্ধে কাউকে দাঁড় করায় দেয়, ওই দিন তোমরা তার পক্ষে স্লোগান দিবা। ফেরেশতারা বলল, ফেরেশতারা তখন বলল, আল্লাহ পাক যখন আপনাকে জিন জাতির ভিতর থেকে নিয়ে আসলেন, যখন আপনাকে শিক্ষা দীক্ষা দিয়ে আমাদের শিক্ষক হিসেবে বানাইলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে, সকল ফেরেশতারা তোমরা জিনকে মানো, জিনের এই সন্তানকে তোমরা তোমাদের ওস্তাদ হিসাবে মানো। ও ইবলিস, আল্লাহ পাকের অর্ডার হয়ে গেছে, আমরা সবাই আপনাকে মানি। কোনদিন যদি আল্লাহ পাক নতুন কাউকে আমাদের সামনে নিয়ে আসেন আর তার হুকুম মানার জন্য যদি আমাদেরকে বলেন, ওই দিন আমরা আল্লাহ পাকের কথা শুনবো। আমার মুসলমান ভাইরা, ইবলিসের মনে চিন্তা কিন্তু কমলো না বাড়লো? একটু আওয়াজ করে বলেন, কমলো না বাড়লো? ইবলিসের চিন্তা বেড়ে গেল, না জানি আল্লাহ আবার কোন কিছু সৃষ্টি করবে যার কারণে আমার ক্ষমতা শেষ হয়ে যাবে। ইবলিসের মনে শান্তি নাই, শান্তি নাই। ইবলিস গোপনে কিছু ফেরেশতাদেরকে দায়িত্ব দিলেন, তোমরা দেখবা আল্লাহ পাক এমন কোন জাতি তিনি বানাইলেন। ঘুরতে ঘুরতে 40 বছর চলে গেল। কয় বছর? 40 বছর চলে গেল। 40 বছর যখন পার হয়ে গেল, কিছু ফেরেশতা দেখলো আল্লাহ পাক একটা সুরক্ষিত ঘরের ভিতরে আদমের বডি তৈরি করে রেখেছেন। আদমের বডিটা তৈরি করে রেখেছেন। ওই গোয়েন্দা ফেরেশতাগুলো চলে গেল, ইবলিসের কাছে গিয়ে বলল, ও আমাদের শিক্ষক ইবলিস, আল্লাহ পাক যে বলেছেন আমি পৃথিবীতে আমার নতুন একটি জাতি বানাবো, এই জাতিটার প্রথম যেই মানুষ হবে, এই মানুষটার বডি যেখানে বানানো হয়েছে আমরা সেই জায়গা দেখে আছি। আপনি যেহেতু আমাদের শিক্ষক, আপনাকে না নিয়ে তো সেইখানে আমরা যেতে পারবো না। ইবলিস যখন এই কথাগুলো শুনলো, ইবলিস আর একটু দেরি না করে সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে নিয়ে যখন আদমের বডির কাছে চলে গেল, আদমের বডির চতুর্দিক দিয়ে ঘুরে দেখে ওখানে শুধু একটা বডি, আর কিছুই নাই। ইবলিস আদমের শরীরে টোকা দেয়, যেমন পাতিলে, মাটির পাতিলে টোকা দিলে একটা শব্দ হয় কি হয় না, এই রকম ইবলিস আদমের বডিতে টোকা দেয়। বডিটা কিন্তু মাটির তৈরি। যখন বডিতে টোকা দিলেন, বডি থেকে টন টন শব্দ বের হলো। ইবলিস বলল, ও আমার ফেরেশতারা, তোমরা শুনে নাও, শুনে নাও, এই যে একটা বডি আল্লাহ পাক বানিয়েছে, এটা তো মাটির একটা বডি, এর ভিতরে কোনো কিছুই নাই, অতএব এইটা দিয়ে আমাদের ভয়ের কোনো কারণ নাই। এর ভিতরে একজন ফেরেশতা বলল, ও আমাদের শিক্ষক, তুমি শুনে নাও, আল্লাহ পাক এটা তো শুধু বডি তৈরি করেছে, কিন্তু এই বডির ভিতরে আমার আল্লাহ পাক রূহ যখন প্রবেশ করিয়ে দিবে, এই বডির ভিতরে যখন রূহ যাবে, তখন এই বডিটা জীবিত হয়ে যাবে। এই কথাটা যখন ইবলিস শুনতে পাইল, ইবলিস আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে আদমের বডির ভিতরে চলে গেল। আদমের বডির ভিতরে যখন ইবলিস প্রবেশ করলো, প্রবেশ করে কোথাও কোনো কিছু পাইল না। ইবলিস আদমের বডি থেকে বের হয়ে যখন চলে আসলো, সকল ফেরেশতা ইবলিসকে বলল, আমাদের ওস্তাদ, আমাদের শিক্ষক, আপনি আদমের বডির ভিতরে প্রবেশ করলেন, আদমের বডির ভিতরে প্রবেশ করে আপনি কি দেখতে পাইলেন? ইবলিস বলল, ও ফেরেশতারা, চিন্তা করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। আমি যখন আদমের বডির ভিতরে প্রবেশ করলাম, বডির ভিতরে গিয়ে কিছুই পাইলাম না, শুধু খোপা, শুধু ফাঁকা আর ফাঁকা। এইটা যদি আল্লাহ পাকের নতুন প্রতিনিধি হয়, ফেরেশতাগুলো তোমরা শুনে নাও, এই বডিটার যখন পৃথিবীতে আল্লাহ পাক পাঠাইবে, এর যে পেটের অবস্থা দেখলাম, এই পেটের চিন্তায় এই মানুষগুলো আল্লাহকে ভুলে যাবে।
আজকে সমাজেও কিন্তু এই একই অবস্থা। আমরা এই পেটের জন্য আজান হয় মসজিদে, কিন্তু নামাজ পড়তে আসি না, ঠিক না বেঠিক? এই খাবারের জন্য আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে রয়েছি, ঠিক না বেঠিক? আল্লাহ পাক বললেন, বান্দারে তোমাকে সৃষ্টি করে দিয়েছি আমি, আর তোমার রিজিকের ব্যবস্থাও কে করবেন? আল্লাহ পাক। ফেরেশতাগুলো টেনশন মুক্ত হয়ে যার যার মতো চলে গেল, কিন্তু মিস্টার ইবলিসের চিন্তা কমলো না বাড়লো। কারণ মিস্টার ইবলিস যখন আদমের বডির ভিতরে গেলেন, সব জায়গায় প্রবেশ করতে পারলেন, কিন্তু একটা জায়গায় এই ইবলিস প্রবেশ করতে পারে নাই। এই জায়গাটা কিভাবে আল্লাহ পাক তৈরি করেছেন, এটা আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ জানে না। আবার ইবলিস কিছু তার একান্ত ফেরেশতা নিয়ে একটা মিটিং করলেন, যে আমি আদমের বডির ভিতরে গেলাম, সব জায়গায় ঘুরলাম, কোথাও কোনো সমস্যা নাই, কিন্তু একটা জায়গার ব্যাপারে আমি ইবলিস জানি না। ওই জায়গাটা মনে হয় পৃথিবীতে, ওই জায়গাটার কারণে আমি ইবলিসের বড় ক্ষতির সম্ভাবনা আছে। ইউটিউবের মাধ্যমে পুরো পৃথিবীকে জানিয়ে দেওয়ার জন্য একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, আলোতে মিডিয়া। এইখানে শুধু ইসলামিক জ্ঞানের কথাই বলা হবে, ইসলামিক আলোচনা প্রয়োগ করা হবে। আমরা তো কত রকমের বই পড়লাম, আছে না? কত রকমের ইতিহাস জানলাম, কিন্তু মুসলমান হিসেবে মুসলমানের যে ইতিহাস, ইসলামের যে ইতিহাস, এইগুলো কিন্তু আমরা অনেকেই জানি না। জানি কি? এইগুলো জানার প্রয়োজন আছে না নাই? এর জন্য আমরা জুমাবারে একটু আগে আসবো, পারবো না? আর এই আলোচনাগুলো ইউটিউবে যাবে, যা পুরো পৃথিবীর মানুষ দেখবে। আলোতে মিডিয়া এইটা সাবস্ক্রাইব করলে এই আলোচনাগুলো আপনি শুনতে পারবেন।